আমরা তো মনে করি যে সরকার জনগণের জন্য কাজ করছে। এই ১০০ দিনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা সরকার জনগণের জন্যই কাজ করেছে। এখন কাজ কতটুকু করতে পেরেছে এটার মূল্যায়নের ভার জনগণের হাতে। জনগণের প্রতিনিধি হয়ে যে রাজনৈতিক দলগুলো এখন সক্রিয় আছেন তাদের কাছে খুব ভালো হতো আসলে এই প্রশ্নটা যদি আপনি প্রিন্স ভাইকে করতেন, তাহলে উনি আরও ভালোভাবে বলতে পারতেন যে সরকারের জনপ্রিয়তা কতটুকু। আমরা সেই অর্থে এখনও জনপ্রিয়তা যাচাই করিনি, কারণ আসলে আমরা আমাদের জনপ্রিয়তার চেয়ে বড় লক্ষ্য হচ্ছে একটা সুনির্দিষ্ট নির্বাচন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করে জনগণের যারা প্রতিনিধি তাদের হাতে পৌঁছে দেওয়া। আমরা মনে করি যে আমাদের ১০০ ভাগ জনপ্রিয়তা আছে এই কারণেই যে এই মুহূর্তে যে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, তাদের প্রত্যেকের সমর্থন আমাদের সরকারের প্রতি আছে। এই রাজনৈতিক দলগুলোর যদি জনসমর্থন থেকে থাকে তাহলে তাদের সেই সমর্থন আমি মনে করি যে আমাদের সরকারের জন্যও আছে। আমরা শুধুমাত্র কাজ করছি জনগণের জন্য, এবং এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে তাদের সাথে কথা বলে নানাবিধ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণেও কিন্তু এটা বলেছে, আমাদের যে রাজনৈতিক দলগুলো তারাই আসলে ঠিক করবেন আমাদের রাজনৈতিক গতিপথগুলো কী হবে। তো তাদের যেহেতু জনপ্রিয়তা আছে বলে আমরা বিশ্বাস করি, এবং আমরা যেহেতু তাদের প্রতিনিধিত্ব করি এবং তাদের সমর্থন নিয়ে কাজ করছি, তাহলে আমরা মনে করি যে আমাদেরও শতভাগ জনপ্রিয়তা আছে। আমি একটু আবার ভাষণে চলে যেতে চাই, প্রধান উপদেষ্টা ভাষণে আমি নির্বাচন নিয়ে একটা প্রশ্ন করি। সেটা যেটি সব জায়গায় টপ লাইনটে করেছে আজকে নিউজে, যেটা হচ্ছে যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ করে সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, এবং তা হবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের মাধ্যমে। আমি একটু আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই যে আজকে নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন, আসলে অনেক সময় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা, আসলে মূল বক্তব্যটা কি, তিনি আসলে কি মেসেজটা দিতে চায়? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মূল বক্তব্য হচ্ছে আমাদের প্রথমেই বলেছেন উনি যে আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে আসলে একটা সুন্দর নির্বাচন। এই নির্বাচন করে একটা প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল যারা আছে, জনগণের যারা প্রতিনিধি আছে তাদের কাছে ক্ষমতাটা হস্তান্তর করা, ক্ষমতা স্মুথ একটা ট্রানজিশন করা, এটা হচ্ছে মূল বক্তব্য। এর বাইরে আসলে অন্য কোনো কিছু নেই। এবং উনি কিন্তু বক্তব্যে বলেছেন যে আমাদের দেশে প্রায় দেখা যায় যে ১-২ বছর পর পরই একটা রাজনৈতিক সংকট তৈরি হয়। সাংবাৎসরিক একটা শব্দ উনি উচ্চারণ করেছেন, যে সাংবাৎসরিক যে রাজনৈতিক সংকটগুলো হয় এই সংকটগুলো যাতে না হয়, একটা স্থায়ী একটা বন্দোবস্ত যাতে তৈরি করা যায়, যাতে পরবর্তীতে রাজনৈতিক প্রক্রিয়াগুলো স্মুথ হয়, এবং শুধুমাত্র এই নির্বাচন না, পরে আরও যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচনগুলো যদি যাতে সুন্দর হয়, সেটার জন্য কিছু প্রয়োজনীয় সংস্কার করা, এটা হচ্ছে সরকারের আরেকটা লক্ষ্য। নির্বাচনের জন্য যে প্রসেসগুলো দরকার একটা সুন্দর নির্বাচন করার জন্য, তার কিছু প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং সেটাকেই উনি মেন করেছেন যে আসলে ট্রেনটা যাত্রা শুরু করেছে। এই প্রসেসগুলো কিন্তু অনগোয়িং প্রসেস, এটা চলতে থাকবে, এবং যত এই প্রসেসগুলোর পাশাপাশি সংস্কারের কাজগুলোও চলতে থাকবে, যে সংস্কারের উদ্যোগগুলো নেওয়া হয়েছে। সংস্কারের প্রস্তাবনাগুলো পাওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা তখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যে এই প্রস্তাবগুলোর মধ্যে কতটুকু বাস্তবায়নযোগ্য এখনই, কতটুকু আমরা পরবর্তী সরকারের জন্য রেখে যাব, বা কতটুকু আমরা দীর্ঘমেয়াদে বাস্তবায়নের চেষ্টা করব, আমাদের যে সরকারি দেশে থাকুক তারা বাস্তবায়ন করবে। কিন্তু সংস্কারের মূল লক্ষ্যটাই হচ্ছে আসলে দেশের যে গুণে ধরা নানা ক্ষেত্রে যে সিস্টেমগুলো যেভাবে করাপ্ট করে ফেলা হয়েছে এগুলাকে ঠিক করা, এবং এইটার মধ্যে একটা অন্যতম বড় সিস্টেম যেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে নির্বাচনী সিস্টেম। সেই সিস্টেমটাকেও ঠিক করা হচ্ছে আমাদের আরেকটা বড় লক্ষ্য। তো যদি আপনি লক্ষ্য বলেন তাহলে সরকারের মূল লক্ষ্য একটা নির্বাচন, এবং সেই নির্বাচনের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নেওয়া, এটাই হচ্ছে আসলে সরকারের মূল লক্ষ্য। আর পাশাপাশি দৈনন্দিন সরকার পরিচালনা করার কাজগুলো তো আছে।